ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় পান আবাদ হচ্ছে। ধান, পাট, সবজির পাশাপাশি এই উপজেলার কৃষকরা চাষ করছেন পান। কৃষকরা জানান এখানকার পানের চাহিদা ভালো। পান চাষে বেশ উপযোগী এখানকার মাটিও, তাই অতীতের মতোই পান চাষ ধরে রেখেছেন তারা। পানের বড় যে কৃষিটা হলো, এটা বংশ পরম্পরায় আমরা পাইছি। তো এটা নির্দিষ্ট করে বলা যায় না যে এটার বছর শেষে বার্ষিক কত টাকা আয়, কত টাকা ব্যয়। এর পাশাপাশি বিভিন্ন কৃষি কাজ আছে, যেমন ধান, পাট। একটা জমিতে প্রায় 5 সপ্তাহ আমরা বিক্রি করলেও প্রায় 12, 14, 15,000 টাকা বিক্রি করতে পারি। 15,000 টাকা 15,000 টাকা বিক্রি করতে পারলেও এটার মধ্যে ওষুধ আছে, সার আছে, আমরা মেহনত আছে, জায়গা প্রায় 7, 8, 10,000 জায়গায় আমরা এটিতে চলে ফিরে যাই। এই উপজেলায় যে পান চাষ হয় তা বিক্রি হয় স্থানীয় দেওয়ানগঞ্জ, নান্দাইল, গোবিন্দপুর, সুরাটি সহ অন্তত 20টি বাজারে। আর এসব পান কিনে নিয়ে যান বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা। প্রায় ছোটবেলা 10 বছর ব্যবসা করছি। আমাদের কামারখালী বাজার হয়েছে প্রায় 30 বছর। কামারখালী বাজার ব্যবসা করি, এই বাজারতে পান কিনে নিয়ে শুক্রবার, মঙ্গলবার। তো আগে বিক্রি করতাম কিশোরগঞ্জ, ঈশ্বরগঞ্জ, এরপরে বাজার আরো কাছে আইছে, মনুমি আইছে, দেওয়ানগঞ্জ আইছে, আরো বিভিন্ন আইছে। এখন তো কাছে আমরা এই যে বনগ্রাম চৌরাস্তা বাজারে। নান্দাইল উপজেলা আসলে একটা কৃষি নির্ভর উপজেলা। তো এই উপজেলায় বিশেষ করে পানের বাজার, পানের জন্য বিখ্যাত একটি উপজেলা। এই উপজেলা থেকে সারা বাংলাদেশে ধরেন কোটি টাকার পান রপ্তানি হয়। বিভিন্ন হাটে পানের বাজার বসে, বিশেষ করে দেওয়ানগঞ্জ বাজার একটি ঐতিহ্যবাহী প্রাচীন বাজার। স্থানীয়রা জানালেন এই উপজেলার 15 থেকে 20টি হাটে সপ্তাহে বিক্রি হচ্ছে কোটি টাকার পান। এতে এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চাকা যেমন সচল হচ্ছে, তেমনি দরিদ্র কৃষকের ভাগ্য পরিবর্তনের পথও তৈরি হয়েছে। সিজনে 20 থেকে এরকম 25 বা 30, 35 লক্ষ টাকার পান বিক্রি হয়। এখন ডাল সিজন, এখন আমরা কৃষকদের সাথে কথা বলে যেটা জানলাম যে এখন 8 থেকে 10 লাখ টাকার পান বিক্রি হয় প্রতি বাজারে। শুক্রবার এবং মঙ্গলবার হাট বসে। আমরা আশা করি যে এই পানের বাজার সারা বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত বাজার হয়ে আছে এবং কৃষক এই পান ব্যবসা করে লাখপতি হয়ে গেছে অনেক কৃষক। নান্দাইল উপজেলার কৃষি অফিসের তথ্য বলছে 80 হেক্টর জমিতে এবার পান চাষ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না দেখা দিলে এ বছরও লাভবান হবেন কৃষকরা।